আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের জানাবো শুটকো গাড়ল এবং চিকন হয়ে গিয়েছে বডি, শরীর দুর্বল, বডি কাবো এবং গায়ে কোনো জোর নেই, ঢেক্কাল মারলি পড়ে যাবে এমন গাড়ল কিভাবে সুস্থ করবেন এবং অল্প দিনের ভিতরে মোটা তাজা করবেন। আজকের ভিডিওতে এটাই আপনাদের জানানোর চেষ্টা করব এবং গাড়ল হিটে আসছে না, কিভাবে হিটে নিয়ে আনবো এই ভ্যাকসিন দিয়ে, এবং ওর শরীরের কোনো আয়রনের ঘাটতি থাকলে সেগুলা পূরণ হবে, সেই বিষয় আজকের ভিডিওতে আপনাদের কিছু ওষুধ সম্পর্কে এবং কিভাবে দিলে সঠিক হবে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে শুরু করি। যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফেসবুক পেজটি আপনি ফলো করে দেবেন, যেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। চলেন ভিডিও শুরু করি। সর্বপ্রথম আজকের ভিডিও যে বিষয়ে আলোচনা করব, আমাদের গাড়ল শরীর দুর্বল গাড়লটি কিভাবে সুস্থ করব। একেবারেই শরীর দুর্বল, পাশাপাশি গাড়ল হিটে আসতে দেরি হচ্ছে এবং দেহে আয়রনের ঘাটতি থাকলে কিভাবে পূরণ হবে। আজকে আমার 2টা গাড়লের সুই দেব, এই বিষয় এই ভিডিওটা তৈরি করা, কারণ 2টা পাটি গাড়ল আছে আমার, ওই 2টা হিটে আসছে না, এখনও হিটে আসেনি, এই জন্য এই ভিডিওটি। এই যে পাটিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, পিওর অরিজিনাল 100% পিওরে, দেখেন অরিজিনাল একটি পাটি। এই একটা পাটি আর একটা আছে, এই যে আমার সামনে, এইটা শিং বড়, এখন হিটে আসছে না। আমি আজকে কি সুই দেব, ও দেহে যদি কোনো আয়রনের ঘাটতি থাকে, এর আগে ট্যাবলেট খাওয়াইছিলাম, সেমন কোনো ভিটামিন সুই দেওয়া হয়নি, আজকে দেব সেই সুইগুলা। সর্বপ্রথম যে সুইটা আমি দিব আমার গাড়লের, ক্যাটাফস নামে একটি ইঞ্জেকশন আছে, সেই ক্যাটাফস ইঞ্জেকশনটা আমি দেব 4 সিসি বা 3 সিসি, 3 সিসি করেই দেব। 3 সিসি ক্যাটাফস, পাশাপাশি অ্যামাইনোভেট প্লাস দিতে হবে 3 সিসি। এই 2টা ওষুধ আপনি কন্টিনিউ করবেন, এক সপ্তাহ পর পর আপনি দিবেন আপনার গাড়লকে। আপনার 3 সপ্তাহ পর্যন্ত এই ওষুধটি কন্টিনিউ করবেন, 3 বা 4 সপ্তাহ, 3 ডোজ বা 4 ডোজ দিলে অবশ্যই আপনার গাড়ল যদি 4 ডোজ আপনি ওষুধটা দিলে অবশ্যই আপনার গাড়ল, অসুস্থ গাড়ল সুস্থ হয়ে যাবে। যেগুলা হাড্ডি বেড়ে গিয়েছে একেবারে, সেগুলা কিন্তু মাংস, অ্যামাইনোভেট প্লাস দেওয়ার সাথে সাথে মাংস বৃদ্ধি শুরু করবে দেহে, এবং ক্যাটাফস দিলে দেহে যে ঘাটতিগুলো আছে ভিটামিনের, সেগুলা পূরণ করবে এবং আপনার দ্রুত খাবারের রুচি ফিরে আসবে। এই ওষুধটি আপনি 1 সপ্তাহ পর পরও দিতে পারবেন এবং 5 দিন পর পরও দিতে পারবেন। আমার মনে হয় 5 দিন পর পর দেওয়াই ভালো, 5 দিন পর পর দিলে ভালো হবে ওষুধটা। এবং খুব ঘাস খাবে, কিন্তু আমার ভেড়া এমনিতেই প্রচুর ঘাস খায়, তারপরও ভিটামিনের ঘাটতি থাকার কারণে হিটে আসছে না। এই জন্য আমি আজকে এই 2টা ওষুধ আমার গাড়ল, এই 2টা পাটি আছে আপনার, এই 2টা পাটিকে দিয়ে দেব ওষুধগুলা।
দিয়ে দিলে দ্রুত হিটে আসবে এবং গারল চেহারা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের চিকিৎসা সম্বন্ধে জানালাম এবং অসুস্থ গারল সুস্থ হয়ে যাবে আশা করি। যে গারলগুলা একেবারেই আপনার ভিটামিনের ঘাটতি, দেহ চিকন হয়ে গিয়েছে, বডি, আপনি দিতে পারেন ওষুধ 2টা, টাকা খরচ হবে কিন্তু আপনার গারল, প্রত্যেকটা গারল সুস্থ হয়ে যাবে আশা করছি। এই জন্য আমি যে চিকিৎসাগুলাই দিই আমাদের গারলের, প্রত্যেকটা গারল যে চিকিৎসাগুলো দিই, যে চিকিৎসাগুলাই দিই আপনাদের সেই চিকিৎসা সম্বন্ধে জানানোর চেষ্টা করি। কারণ অনেক মানুষ আছেন, অনেক নতুন উদ্যোক্তা আছেন, আপনারা এই সম্বন্ধে কিছুই জানেন না। এই জন্য আপনাদের একটা ধারণা দিই, আপনি দিলে 2বার 1বার ইউজ করলে আপনি নিজেই এই সম্বন্ধে অভিজ্ঞতা আপনার অর্জন হয়ে যাবে। আর আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। আমি চেষ্টা করি আমার ভিডিওর ভিতরে শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরার প্রত্যেকটা ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।